সেমিস্টার এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে, সেই কারণে তোমাদের যাতে এক্সাম প্রসেসে যাতে সুবিধা হয় বা এক্সাম দিতে সুবিধা হয়, সেই জন্য তোমাদের ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আমি সব পেপারেরই সাজেশন দেবো বলে ঠিক করেছি। তো এইটা হচ্ছে ফার্স্ট সাজেশন। তোমাদের ফিফথ সেমের ফার্স্ট পরীক্ষা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ EC 501, এই পেপারের পরীক্ষা আছে। তো এই পেপারের জন্য আমি 25 থেকে সব পেপারেরই তোমাদের 25 থেকে 26টা করে সাজেশন দেবো। আশা করি এই সাজেশন গুলো করে গেলে তোমরা থিওরিটিক্যাল, বেশিরভাগই সাজেশন থিওরিটিক্যালি দেবো, কিছু ম্যাথমেটিক্যাল পেপারে ম্যাথমেটিক্যাল সাজেশন দেবো। এই পেপার এই কোশ্চেন গুলো যদি পড়ে যাও তোমরা ঠিক করে, তাহলে তোমরা মোটামুটি আউট অফ 70 তো 60-র মধ্যে, 60 তোমাদের ব্রড কোশ্চেন থাকে, তো 60-র মধ্যে আশা করি তোমরা 40 থেকে 50 নাম্বারের কোশ্চেন অনায়াসে কমন পাবে। অনেক জায়গাতে হয়তো দেখতে পাবে যে তারও বেশি কমন পেতে পারো। তো সেই জন্য সব কটা কোশ্চেন যদি তোমরা ভালো করে ফলো করে যেতে পারো বা ভালো করে রেডি করে যেতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই বেনিফিটেড হতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি, প্রত্যেকটা সাজেশনের কোশ্চেন ভালোভাবে রেডি করতে হবে। আর তোমাদের এই যে সাজেশন গুলো দিয়েছি, এর সাথে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রিভিয়াস যে দুটো ইয়ারের কোশ্চেন, মানে 2022 আর 23, এই দুটো ইয়ারের কোশ্চেন তোমাদের এখানে দেওয়া থাকবে। যদি তোমাদের দরকার হয় সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের বলার ছিল। এবার যেটা বলার, যে সাজেশনের ব্যাপারটাই চলে যায়। সাজেশনের ব্যাপারে তোমাদের 25টা কোশ্চেন দিচ্ছি, 25টা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিরাইভ অ্যান্ড এক্সপ্লেন দ্য মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটাল ল। মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটাল লটা করে রাখতে পারো। তার সঙ্গে মডিফাইড সার্কিটাল লটা বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিটাল লটাই তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছি। এটার ডেরিভেশন তোমাদেরকে করে রাখতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট ফর্ম অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস এর যে দু রকমের ফর্ম আছে, দিয়ে 4টে করে ইকুয়েশন আছে, সেই 4টে ইকুয়েশন তোমাদেরকে, ডিফারেন্ট ফর্ম অফ ইকুয়েশন গুলো তোমাদেরকে করে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য বাউন্ডারি কন্ডিশন অ্যাট ইন্টারফেস বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ডাইইলেকট্রিক ফর দ্য টাইম ভ্যারিং ফিল্ড। মানে কন্ডাক্টর আর ডাইইলেকট্রিকের মধ্যে যে বাউন্ডারি কন্ডিশনটা আছে টাইম ভ্যারিং ফিল্ডের জন্য, সেইটাকে তোমাদের স্টেট অ্যান্ড প্রুভ করতে হবে। এইটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে স্টার্টিং উইথ ম্যাক্সওয়েলস ইকুয়েশন ডিরাইভ দ্য ওয়েভ ইকুয়েশন ফর ফ্রি স্পেস। ফ্রি স্পেসের জন্য ওয়েভ ইকুয়েশন করতে হবে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে। নেক্সট ডেরিভেশন আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডেরিভেশন। তোমার এই ডেরিভেশনটা করবে, এই ডেরিভেশনটা তোমাদের খুব কমন জিনিস, ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট ইউজ করে করতে হবে। এই ডেরিভেশনটা তোমাদের লাগবে, মানে ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় অনেক সময়ই আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিরাইভ দ্য ওয়েভ ইকুয়েশন ফর লসি ইলেকট্রিক ডাইইলেকট্রিক মিডিয়াম। লসি ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য যে ওয়েভ ইকুয়েশন আছে, সেই ওয়েভ ইকুয়েশনটা তোমাদেরকে রেডি করতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ স্ক্রিন ডেপথ। এটা হচ্ছে স্ক্রিন ডেপথ কাকে বলে সেটা লিখবে, তার সঙ্গে মানে ডেফিনেশন করবে, তার সঙ্গে অবটেন দ্য এক্সপ্রেশন অফ স্ক্রিন ডেপথ অ্যান্ড হাউ ডাজ ইট ভ্যারি উইথ অপারেটিং ফ্রিকোয়েন্সি। অপারেটিং ফ্রিকোয়েন্সির সঙ্গে কিভাবে ভ্যারি করে স্ক্রিন ডেপথের ইকুয়েশন এক্সপ্রেশনটা, সেটা তোমাদেরকে রেডি করতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে ডেরিভেশন অফ ওয়েভ ইকুয়েশন ফ্রম টাইম ভ্যারিং পোটেনশিয়াল অ্যান্ড লরেঞ্জ কন্ডিশন। তো এই লরেঞ্জ কন্ডিশনের সঙ্গে টাইম ভ্যারিং পোটেনশিয়ালে যে তোমাদের ওয়েভ ইকুয়েশনটা আছে, সেই ওয়েভ ইকুয়েশনটা রেডি করতে হবে। কোশ্চেন নাম্বার 9 কি আছে? হোয়াট ইজ পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটা করবে। স্টেট অ্যান্ড প্রুভ পয়েন্টিং থিওরেমটা স্টেট করতে হবে এবং প্রুভ করতে হবে, মানে এক্সপ্লেন করতে হবে বা প্রুভ করতে হবে। শোয়িং এনার্জি কন্ডিশন প্রিন্সিপাল অফ ইএম ওয়েভ। ইএম ওয়েভের এনার্জি কনভার্সন প্রিন্সিপালটা তোমাদেরকে এখানে কনসিডার করে নিতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে শর্ট নোট আছে। শর্ট নোট হচ্ছে কোশ্চেন নাম্বার 10 ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল আর কন্টিনিউটি ইকুয়েশন অফ কারেন্ট। এই দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে জিনিসগুলো দিয়েছি প্রত্যেকটাই পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে, সেই জন্য বলছি এই কোশ্চেন গুলো ভালোভাবে করে যেও। এর সঙ্গে কিছু প্রবলেম থাকে, প্রবলেমের তো সাজেশন হয় না, সেই জন্য প্রবলেম আমি এখানে অ্যাভয়েড করেছি, প্রবলেম গুলো দিইনি, শুধু থিওরিটিক্যাল বা ডেরিভেশন যেগুলো সেইগুলোই দিয়েছি।
ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 10 কি আছে, হোয়াট ইজ ট্রান্সমিশন লাইন। এবার ট্রান্সমিশন লাইন থেকে কিছু কোশ্চেন দিয়েছি, মডিউল 3 তে আছে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন থেকে দিয়েছি ট্রান্সমিশন লাইন কাকে বলে, অবটেন দ্য কন্ডিশন ফর লসলেস এন্ড ডিস্টরশনলেস ট্রান্সমিশন লাইন। লসলেস ডিস্টরশনলেস ট্রান্সমিশন লাইনের কন্ডিশনটা তোমাদেরকে ডিরাইভ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 হচ্ছে draw the equivalent circuit of a transmission line and obtain the equation for voltage and current। ভোল্টেজ আর কারেন্টের জন্য ট্রান্সমিশন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আগে ড্র করতে হবে। তোমরা জানো 4টে প্যারামিটার দিয়ে RL CG প্যারামিটার দিয়ে ট্রান্সমিশন লাইনের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে এবং তার সঙ্গে তোমার যে ফাইনাল ইকুয়েশন আছে ভোল্টেজ কারেন্টে সেটা রেডি করতে হবে। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ইনপুট ইম্পিডেন্স অ্যান্ড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অ্যান্ড তার সঙ্গে VSWR অফ শর্টেড ট্রান্সমিশন লাইন। মানে শর্টেড ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর VSWR সেটা ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে ডিফাইন দ্য রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ VSWR, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অ্যান্ড VSWR, derive the relation between reflection coefficient and ZL আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অ্যান্ড VSWR। যে কোনো একটা আসতে পারে বা দুটোই আসতে পারে, দুটো আসার চান্স কম, তার মধ্যে যে কোনো একটা আসতে পারে, তো সেই দুটোই ওই জন্য দেওয়া আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে শর্ট নোট। কি কি শর্ট নোট হতে পারে, সিঙ্গেল স্টাব ম্যাচিং। স্টাব ম্যাচিং এ তোমাদের সিঙ্গেল স্টাব ডবল স্টাব দুটোই বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। স্টাব ম্যাচিং কিভাবে হয় সেটা এক্সপ্লেন করতে হবে। স্মিথ চার্ট কি জিনিস সেটা প্রপারলি এক্সপ্লেন করতে হবে। কোথায় ইউজ করা হয়, কি কি স্মিথ চার্টের প্রপার্টি আছে, কি কি লজ আছে সেগুলো কি করতে হবে। আর কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার, এইটা উপরে রেখো, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই গেল হচ্ছে শর্ট নোট। এরপর হচ্ছে ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স অ্যান্ড প্রপাগেশন কনস্ট্যান্ট অ্যান্ড অবটেন দেয়ার ভ্যালুজ ফর লসি, লসলেস অ্যান্ড ডিস্টরশনলেস লাইন। এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট বার করতে হবে, সেগুলো কোন কোন কন্ডিশনে, লসি কন্ডিশন, লসলেস কন্ডিশন, ডিস্টরশনলেস কন্ডিশন। এই তিনটে দিতে পারে বা কোনো কোনো সময় যে কোনো একটা বা দুটো দিতে পারে, সেই জন্য এরকম ভাবে করা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ওয়েভ গাইড। ওয়েভ গাইড কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়েভ গাইড ওভার টু ওয়্যার অ্যান্ড কোএক্সিয়াল লাইন। টু ওয়্যার আর কোএক্সিয়াল লাইনের থেকে ওয়েভ গাইডের আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে পারে। এটা জেনারেলি 5 নম্বরের কোশ্চেন হয়। 5 নম্বরের যে তোমাদের সেকশনটা আছে, গ্রুপ বি এর যে সেকশনটা আছে, সেখানে এই কোশ্চেন গুলো বেশি দেয়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 18 হচ্ছে ওয়েভ গাইড বিহেভ অ্যাজ হাই পাস ফিল্টার। ওয়েভ গাইড কিভাবে হাই পাস ফিল্টার হিসেবে বিহেভ করে সেটা এক্সপ্লেন করতে হবে, যেটা 5 নম্বরের 5 মার্কসের একটা কোশ্চেন হতে পারে। নেক্সট হচ্ছে ডেরিভেশন অফ ফিল্ড ইকুয়েশন ফর টি মিন মোড অর TM মিন মোড ইন রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইড। রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইডের ফিল্ড ইকুয়েশন করতে হবে টি মিনের জন্য, TM মিনের জন্য। ঠিক আছে, তো এই গেল কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে কনসেপ্ট অফ ডমিনেন্ট মোড অ্যান্ড ডিজেনারেট মোড ইন রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইড। রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইডের এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষার সময় পরীক্ষার কোশ্চেনে খুব কমন কোশ্চেন, সেই জন্য এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও। এরপর হচ্ছে 21, কোশ্চেন নাম্বার 21, শো দ্যাট T10 ইন দ্য ডমিনেন্ট মোড ইন রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইড। তো এই T10 মোডের ক্ষেত্রেও এই কোশ্চেনটা আসে পরীক্ষায়। তো এই 3-4টে কোশ্চেন খুব রেগুলার কোশ্চেন, আমি যেটা বলছি কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 21 আর কোশ্চেন নাম্বার 21, এই 3টে কোশ্চেন কিন্তু খুব কমন কোশ্চেন পরীক্ষায়, যে কোনো এই 3টের মধ্যে যে কোনো একটা আসতেই পারে, এরকম ভাবেই তোমরা তৈরি করে রাখো। এরপর হচ্ছে কনসেপ্ট অফ কাট অফ ফ্রিকোয়েন্সি ইন ওয়েভ গাইড অ্যান্ড ডিরাইভ দ্য এক্সপ্রেশন। ওয়েভ গাইডে কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন কনসেপ্টটা, তার সঙ্গে এক্সপ্রেশন ডেরিভেশন আসতে পারে। আর প্রুফ কি আসতে পারে, ভিপি
ভিপি ইন্টু ভিজি ইকুয়ালস টু সি স্কোয়ার, এইটা আসার একটা হাই চান্স আছে, এটা প্রুভ করতে দিতে পারে। এটা ভালো কোয়েশ্চেন। নেক্সট সেকশনে কি আছে? নেক্সট সেকশনে অবটেন দ্য রেডিয়েশন রেজিস্ট্যান্স ডাইরেক্টিভ অফ হরাইজন্টাল ডাইপোল অ্যান্ড হাফ ওয়েভ ডাইপোল। এর রেডিয়েশন প্যাটার্ন গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা রেডিয়েশন রেজিস্ট্যান্স আসতে পারে, রেডিয়েশন রেজিস্ট্যান্স এন্ড ডাইরেক্টিভ আসতে পারে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের অ্যান্টেনা চ্যাপ্টার থেকে একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেন গুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর অ্যান্টেনা চ্যাপ্টার থেকে যে শর্ট নোট গুলো আসে, বেশিরভাগ সময় অ্যান্টেনা চ্যাপ্টার থেকে শর্ট নোট আসে, যেমন অ্যারে অ্যান্টেনা আসতে পারে, নিয়ার ফায়ার ফিল্ড আসতে পারে, হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা আসতে পারে, বা যোগী অ্যান্টেনা আসতে পারে। যে কোনো একটা বা দুটো শর্ট নোট এখান থেকে আসে, খুব কমন কোশ্চেন, সেই জন্য এখানে দিলাম। আর লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে, ডিরাইভ দ্য ফিজিক্স ট্রান্সমিশন ইকুয়েশন, তো এটাও একটা দিলাম, যে এটা এই কোশ্চেনটা আসে মাঝে মধ্যে, সেই জন্য এই কোশ্চেনটাও দেয়া আছে। তো এই 26টা কোশ্চেন দিয়েছি। এই 26টা কোশ্চেন যদি